অনেক মেয়ের সাথে রিলেশন করতো শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য। শারীরিক সম্পর্কের জন্য তো আপনি আসেনি, তাদের তাহলে অন্য মেয়ের কি দরকার ছিল? সব সময় তো একই জিনিস ভালো লাগবে না। ওরা একাধিক মেয়ের সাথে টাইম পাস করত, তারপর অনেকবার শারীরিক সম্পর্ক করে তাদের ছেড়ে দিত। মেয়েগুলো ওদের জন্য অনেক পাগলামি করত, বলতো ভালোবাসে নাকি ওরা, কিন্তু আমাদের কাছে ভালোবাসা বলতে কিছু ছিল না। আমি যেমন ছেলেদের সাথে টাইম পাস করতাম, তেমন ওরাও মেয়েদের সাথে। আহনাফের কথা শুনে থমকে গেল হিয়া। ভয়ানন্ত কণ্ঠে আহনাফকে বলল, আপনি যাকে ভালোবাসেন তাকেই কি মেরে ফেলেন? হ্যাঁ, কিন্তু আমি চাই তাদের সাথে থাকতে। তারা আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, তখন আমার রাগ হয় অনেক। তাই তাদেরকে সব সময়ের জন্য আমার কাছে রেখে দেই, তখন তারা আর আমার থেকে দূরে যেতে পারবে না। হিয়া বলল, এতগুলো মানুষকে মেরেছেন, আপনাকে পুলিশ ধরল না কেন? হিয়ার কথা শুনে আহনাফ হাসল। হিয়া বলল, আমি যাদের খুন করি তাদের শরীরের অংশ কেউ কখনো খুঁজে পায় না, তাই আমাকে ধরার প্রশ্নই আসে না। কি করেন লাশগুলো? আমার কাছে একটা বড় বাক্স আছে, সেখানে জমা রাখি। বাক্সটা এখন যেখানে বসে আছেন তার ঠিক নিচেই রাখা আছে। এতগুলো লাশ একটা বাক্স জমা রাখা কি সম্ভব? একটা গরু কি ফ্রিজে রাখা সম্ভব? না, কিন্তু সেই গরুর মাংস একটা ফ্রিজে রাখা সম্ভব, তাই না? আহনাফের কথা শুনে হিয়ার বমি আসার হুকুম হলো। কতটা ভয়ঙ্কর এই আহনাফ! খুন করেই শান্ত হয় না, তার আবার ছোট ছোট টুকরো করে। এত হিংস্র একটা মানুষ কিভাবে হতে পারে? আহনাফ হিয়াকে বলল, কি ভাবছেন? ভয় পাচ্ছেন? আপনি চাইলে মাংসগুলো দেখতে পারেন। অতিরিক্ত ভয় পেলে এক কাজ করুন, সিগারেট খেতে পারেন। ভয় পেলে সিগারেট খেলে অন্যরকম ফিল পাবেন। আর আপনার তো ভয় পাওয়ার কথা না। আমার স্ত্রী ভয় পাবে, এটা আমার জন্য লজ্জার বিষয়। হিয়া বলল, আপনার কথাগুলো শুনে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। আপনি স্বাভাবিকভাবে বললেও আমার জন্য তা অস্বাভাবিক। আহনাফ বলল, আচ্ছা বাদ দিচ্ছি, আপনার সম্পর্কে বলুন। এখন পর্যন্ত যত ছেলের সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হয়েছেন, সব থেকে বেশি এনজয় করেছিলেন কার সাথে? ওই রকম মনে নেই। যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি তখনই এটা এনজয় করেছি, তবে আমার ফ্রেন্ডদের সাথে যতটা এনজয় করেছি অন্যদের সাথে ততটা না। অন্য কারোর সাথে একেবারে বেশি কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি। ওরা ভাবতো আমি ওদেরকে ভালোবাসি, তাই শারীরিক সম্পর্ক করেছি। ওরা বিয়ের কথা বলতো, কিন্তু আমি ওদের শারীরিক সম্পর্কের জন্য জোর করতাম। তারপর ওদের টাকা পয়সা, মোবাইল সব নিয়ে নিতাম। আহনাফ বলল, আপনার বাবা মা টাকা দিত না যে ওদের থেকে নিতেন? দিত, তারপরও নিতাম। এটা এনজয় করতাম। তারপর ফ্রেন্ডরা মিলে সেই টাকা দিয়ে পার্টি করতাম। আমার ছেলের ফ্রেন্ডরাও অনেক মেয়ের সাথে রিলেশন করত, শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য। শারীরিক সম্পর্কের জন্য তো আপনি আসেনি তাদের, তাহলে অন্য মেয়েদের কি দরকার ছিল? সব সময় তো এক জিনিস ভালো লাগবে না। ওরা একাধিক মেয়েদের সাথে টাইম পাস করত, তারপর অনেকবার শারীরিক সম্পর্ক করে তাদের ছেড়ে দিত। মেয়েগুলো ওদের জন্য অনেক পাগলামি করত, বলতো ভালোবাসে নাকি ওরা, কিন্তু আমাদের কাছে ভালোবাসা বলতে কিছু ছিল না। আমি যেমন ছেলেদের সাথে টাইম পাস করতাম, তেমন ওরাও মেয়েদের সাথে। রাফসান মেয়েদের কাছে অনেক জনপ্রিয় ছিল। মেয়েরা বোবা ছিল, সহজেই পটে যেত। ভাবতো সত্যি হয়তো ওরা ওকে ভালোবাসে। ওরা জাস্ট ওই মেয়ের সাথে সেক্স করার জন্য ওদের সাথে রিলেশন করত। অনেক মেয়েই ওদের মতো তারাও শারীরিক সম্পর্ক এনজয় করত। আহনাফ বলল, আমি সবসময় চাইতাম একটা ভার্জিন মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে, কিন্তু তা সম্ভব হয়নি। বিয়ের পরেও তো হলো না।
স্যার রাত তো অনেক হলো, আপনি ঘুমাবেন না? ঘুম আসছে না, আর রাত জাগার অভ্যাস আছে আমার। আপনার বাবা মা কবে আসবে? তারা তো বিয়ের আগেই চলে গেল, আসবে কিছুদিন পর। হঠাৎ কাজ পড়ে গেল, তাই তাদের চলে যেতে হলো। তারা এসেই সারপ্রাইজ পাবে। হিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি সারপ্রাইজ? সেটা তারা আসলেই দেখতে পারবে। আমি এখন শারীরিক সম্পর্ক করতে চাই আপনার সাথে। হিয়া কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার তো ভার্জিন মেয়ে পছন্দ, আমার সাথে শারীরিক সম্পর্ক করার নাকি মুড নেই আপনার? আহনাব বলল, এখন মুড চলে এসেছে। আপনার কোনো সমস্যা নাকি? কিছুক্ষণ পর আহনাব ক্লান্ত হয়ে শুয়ে আছে। একটা সিগারেট ধরিয়ে হিয়াকে বলল, আপনি অসাধারণ। হিয়া বলল, এখন কি করবেন? আপাতত ঘুমাবো, রাত্র প্রায় শেষ হয়ে এলো, আপনিও ঘুমিয়ে পড়ুন। একটু পরই আহনাব ঘুমিয়ে পড়ল। হিয়া কিছুটা শান্তি খুঁজে পেল। ওর মনে হলো এতক্ষণ জেলখানায় বন্দি ছিল, ভয়ে কিছু বলতেও পারছিল না। হিয়া ওর ফ্রেন্ডকে কল দিল। রাইসা হিয়াকে বলল, তোকে কে বলল আমি তোর হাজব্যান্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি? আহনাব নিজে বলেছে। রাইসা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলিস? ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও একটা জানোয়ার, ওর সম্পর্কে শুনলে তোর ভয় করবে। আমার লাইফে ওর মতো ভয়ঙ্কর মানুষ আর দেখিনি। কি হয়েছে পরে বলবো তোকে। সাইকোটা জেগে উঠতে পারে। আহনাব সকাল 10টায় ঘুম থেকে উঠল। ওর পাশে হিয়াকে দেখতে পেল না। হিয়া ওকে না ডাকায় আহনাব মোটেই অবাক হলো না। আহনাব ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলো, তখনও হিয়াকে দেখতে পেল না। আহনাব কাজের লোকদের জিজ্ঞেস করলো হিয়ার কথা। তারা বলল, ম্যাডাম তো সকালেই বাসা থেকে বের হয়েছে। ওদের কথা শুনে আহনাব কিছুটা হাসলো, তারপর নাস্তা করতে লাগলো। আহনাবের নাস্তা শেষ হওয়ার আগেই হিয়া আসলো। আহনাব হিয়াকে বলল, কোথায় গিয়েছিলে? তখনই পুলিশ এসে আহনাবকে বলল, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আহনাব কোনো রিয়াক্ট না করেই বলল, কেন? পুলিশ হিয়াকে দেখিয়ে বলল, এই ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে, আমরা আপনার রুম চেক করব। কিন্তু তখন আহনাব পুলিশকে বলল, ওয়েট করেন, আমি নাস্তা শেষ করছি। আহনাব নাস্তা শেষ করে পুলিশকে নিয়ে ও রুমে গেল। পুলিশ হিয়ার কথা মতো খাটের নিচে ফ্লোরে ভাঙতে লাগলো, মানুষের মাংসভর্তি লাশটা খোঁজার জন্য। একটু পরই পুলিশ বাক্সটা খুঁজে পেল। হিয়া আহনাবের দিকে তাকিয়ে দেখলো ও কোনো রিয়াক্ট করছে না। এতে হিয়া আরো ভয় পেয়ে গেল। রাতের কথাগুলো ওর মনে হতে লাগলো। হিয়া বুঝতে পারছে না আহনাব কি করতে চাইছে। পুলিশ বাক্সটা খুলে ফেললো, কিন্তু তার ভিতরে কিছু ছিল না। হিয়া বাক্সটা খালি দেখে ভয়ার্ত চোখে আহনাবের দিকে তাকাতে আহনাব হাসি দিল। এটা আহনাব শান্তভাবে পুলিশকে বলল, কি হয়েছে আমাকে বলবেন কি? হুটহাট এসে আমার রুমের ফ্লোর ভেঙে ফেললেন, এই খালি বাক্সটা দিয়ে আপনার কি করবেন? আগে বলতেন বাক্সটা আপনাদের লাগবে, আমি দিয়ে দিতাম। তার জন্য শুধু শুধু এরকম করার দরকার ছিল না। পুলিশ আহনাবকে বলল, আমরা আন্তরিকভাবে দুঃখিত এমন পরিস্থিতির জন্য। আমাদের কাছে এই ম্যাডাম অভিযোগ করেছে আপনি নাকি মানুষ দেশ করেন, তার এই বাক্সটাই রেখেছেন। প্রথমে আমরা বিশ্বাস করিনি, কিন্তু পরে সে বলল, ম্যাডাম আপনার স্ত্রী আমাদেরকে আপনার বাসায় এনে চেক করতে বলল। ম্যাডাম আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আপনি নাকি একজন সাইকো, খুব ভয়ঙ্করভাবে মানুষ দেশ করেন, তাদের দিয়ে খিচুড়ি রান্না করেন। আহনাব হাসল পুলিশের কথা শুনে। পুলিশকে বলল, আমি কি দেশ নাকি? মানুষ দেশ দিয়ে খিচুড়ি রান্না করা যায়? এটাও কি পসিবল? তা বাক্সটায় কতগুলো দেশ পেলেন? পুলিশ বলল, আমরা দুঃখিত, কিছুই পাইনি আমরা, আমাদের ভুল হয়েছে। কোনো প্রমাণ ছাড়া
ম্যাডামের কথা বিশ্বাস করা উচিত হয়নি। আহনাফ বলল, আমার স্ত্রীর একটা সমস্যা আছে, মাঝে মাঝে এমন সব অদ্ভুত কাণ্ড করে ফেলে যার জন্য কেউ প্রস্তুত থাকে না। এমন সব কথা বলে যা আদৌ পসিবল না। গতকাল বাসর রাতেই সে আমাকে এরকম অনেক কথা বলেছে যা বাস্তবে পসিবল না। পুলিশ বলল, বুঝতে পেরেছি, আমাদের প্রমাণের দরকার ছিল। এরকম অপ্রত্যাশিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন আপনারা। আর ম্যাডামকে ভালো কোনো সাইকোলজি ডাক্তার দেখাবেন। হ্যাঁ, তা তো দেখাতেই হবে। হিয়া যেন একটা পাথর হয়ে আহনাফ আর পুলিশের কথা শুনছিল। হিয়া এমনই শকট হয়েছে যে কিছু বলতে পারছে না। হিয়া অপেক্ষায় ছিল কখন সকাল হবে আর আহনাফের আগে ঘুম থেকে উঠবে। এর জন্য সারা রাত হিয়া ঘুমাতে পারেনি। আর এখন দেখছে আহনাফ ওকেই সাইকো বানিয়ে দিল। কাজের লোক এসে বলল, স্যার, ম্যাডামের নাস্তা। আহনাফ হিয়ার হাতে পানির গ্লাসটা দিয়ে বলল, পানি খেয়ে নিন, আপনি হয়তো অনেক ক্লান্ত। আপনার পুলিশের কাছে যাওয়ার দরকার, আমাকে বলতেন, আমি আপনাকে নিয়ে যেতাম। আমার স্ত্রী শুধু শুধু কষ্ট করবে তা আমি মেনে নিতে পারবো না। এখন নাস্তা করে নিন। হিয়া ভয়ানন্ত কণ্ঠে আহনাফকে বলল, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি এসব মিথ্যা ছিল। আহনাফ বলল, আপনি আমার স্ত্রী, যা খুশি করতে পারেন, তার জন্য মাফ চাইতে হবে না। সকাল সকাল না খেয়ে বের হয়েছেন, কতটা ক্লান্ত হয়ে গেছেন। কেন জানি না আহনাফের এরকম আচরণে খুব ভয় পাচ্ছে হিয়া। হিয়ার এখন মনে হচ্ছে আহনাফ একটা সাইকো, আবার মনে হচ্ছে আহনাফ ফ্যান করেছে ওর সাথে। হিয়া আহনাফের কথা মতো নাস্তা করতে লাগলো। আহনাফ কাজের লোককে বলল, ম্যাডামকে আরও ডিম দাও, বেশি বেশি খেতে হবে, তা না হলে শরীর শুকিয়ে যাবে। হিয়ার খাওয়া শেষ হলে আহনাফ হিয়ার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। হিয়াকে বলল, আরও খাবেন? না, আর খেতে পারবো না, প্রতি বেলায় এরকম খেতে হবে। একদমই না, খেয়ে থাকবেন না, তাহলে কিন্তু আমি রাখবো। এখন আসুন আমার সাথে কোথায়, আপনাকে সারপ্রাইজ দিব। তবে তার আগে আমি সরি বলে নিচ্ছি, পুলিশের সামনে আপনাকে অপমান করা ঠিক হয়নি, কিন্তু আপনি যা বলেছেন তাতে এটা বলা ছাড়া আর উপায় ছিল না, আমি বুঝতে পারিনি। আহনাফ হিয়াকে বলল অপেক্ষা করতে। এটা বলে আহনাফ ওর রুমে চলে আসলো। কিছুক্ষণ পর হিয়ার কাছে এসে বলল, রুমে চলুন। হিয়া রুমে গিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সেখানে হুবহু একই রকম দুটো বাক্স ছিল। একটা তো পুলিশ বের করলো, আর একটা কে নিয়ে আসলো। আহনাফ হিয়াকে বলল, অনেক দিন হয়েছে বাক্সটা খোলা হয় না, এখন মনে হলো আপনাকে বাক্সটা খুলে দেখানো দরকার। আপনি আমার স্ত্রী, তাই আপনার সব কিছু জানার দরকার আছে। এটা বলে আহনাফ বাক্সটা খুলে ফেলল। হিয়া দেখতে পেল বাক্সটার ভিতরে অনেকগুলো প্যাকেট রয়েছে। হিয়া ভয়ার্ত কণ্ঠে আহনাফকে বলল, এই প্যাকেটের ভিতরে কি? আহনাফ একটু হেসে বলল, গুপ্তধন, ওয়েট, আপনাকে দেখাচ্ছি। আহনাফ একটা প্যাকেট খুলে ফেলল। তারপর প্যাকেটের ভিতর থেকে একটা মানুষের ড্যাশ হাত বের হলো। হাতটা অনেকগুলো ড্যাশ করা। এটা দেখে হিয়া ভয়ে চিৎকার করতে যাবে, তখনই আহনাফ বলল, এই চিৎকার করবেন না, বাসায় কাজের লোক আছে। হিয়ার মাথা ঘোরাচ্ছে। আহনাফকে বলল, প্লিজ এটা বন্ধ করেন, আমার মাথা ঘুরাচ্ছে। হিয়া রাতে শুধু আহনাফের কথা শুনেছে, এখন তার নিজের চোখে দেখলো। হিয়া ওর লাইফে সব থেকে ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছে। এর প্রভাব ওর জীবনে কতটা পড়বে তা সময় বলে দিবে। আহনাফ হিয়াকে নিয়ে অন্য রুমে চলে গেল। হিয়াকে বিছানায় রেখে বলল রেস্ট নিতে। এমনিতে এসব দেখে হিয়ার মাথা ঘুরাচ্ছে, এখন আবার ওর অনেক ঘুম পাচ্ছে। হিয়ার থাকতে না পেরে ঘুমিয়ে গেল। হিয়ার ঘুম ভাঙার পর ওর পাশে আহনাফকে দেখতে পেল। আহনাফ এক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে।
আর কিছু একটা ভাবছে। আহনাফ হিয়াকে বলল, ঘুমন্ত অবস্থায় তোমাকে অনেক কিউট লাগছিল। ভাবছি কি ভাবছেন, থাক পরে বলবো, শুনলে আবার তোমার মাথা ঘুরাবে। মাত্র ঘুম থেকে উঠেছো, এখন আবার এসব শুনে আবার মাথা ঘুরাবে। এখন চলো ডিনার করবে, তারপর নাইট পার্টিতে যাব আমরা। সাথে তোমার এক ফ্রেন্ডকেও নিতে পারো, দারুণ মজা হবে। হিয়া অবাক হয়ে আহনাফকে বলল, ডিনার মানে? মাত্র তো সকালে নাস্তা করে একটু ঘুমালাম, এখন ডিনার করব কেন? আহনাফ কিছুটা মৃদু হেসে হিয়ার কাছে ঘড়িটা দিয়ে বলল, এখন রাত 10টা। ঘড়িটা দেখে হিয়া থমকে গেল। সেই সাথে রাত কিভাবে হয়ে গেল সেটাও বুঝতে পারছে না। হিয়ার রিয়াক্ট দেখে আহনাফ মৃদু হাসতে লাগলো। হিয়া ঘড়িতে দেখলো ঠিক রাত 10টা বাজে। হিয়া অবাক হয়ে গেল। হিয়া ভাবছে, আমি তো সকালে নাস্তা করে ঘুমিয়েছিলাম, তাহলে এখন রাত 10টা হয়ে গেল, আর আমি এতক্ষণ কিভাবে ঘুমিয়ে থাকলাম? আহনাফ হিয়াকে বলল, এত চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আমি সকালে নাস্তার সাথে ঘুমের ওষুধ খাইয়েছি আপনাকে। হিয়া অবায়ন্ত কণ্ঠে আহনাফকে বলল, এরকমটা কেন করেছিলেন? আমার কিছু কাজ ছিল, আর এমনিও আপনি অনেক দুর্বল ছিলেন, তাই ভাবলাম আপনার ঘুমের প্রয়োজন। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নেন, আমরা পার্টিতে যাব। আপনার ক্ষুধা লাগলে কিছু খেয়ে যেতে পারেন। হিয়া ভয়ে আছে, ও ভাবছে আহনাফ কি করতে চাইছে, কেন ওকে ঘুমের ওষুধ খাইয়েছিল। হিয়াকে চুপ থাকতে দেখে আহনাফ বলল, ভয় নেই আপনার, আপনার ভালোর জন্যই আমি আপনাকে ঘুমের ওষুধ খাইয়েছি। হিয়া বাধ্য হয়ে আহনাফের সাথে পার্টিতে যেতে রাজি হলো। আহনাফের কথার অবাধ্য হওয়ার সাহস হিয়ার নেই। আহনাফকে বলল, আমি রেডি হয়ে আসছি রুম থেকে। আহনাফ বলল, আপনাকে শাড়ি পরতে হবে না, আপনার পছন্দ মতো ওয়েস্টার্ন পরে আসতে পারেন। হিয়া মনে মনে অনেক খুশি হলো। আহনাফকে বলার সাহস ওর ছিল না, ও কখনোই শাড়ি পরেনি। এখন আহনাফ যখন ওয়েস্টার্ন পরতে বলেছে, তখন সেটাই পরবে, তাতেই স্বচ্ছন্দ বোধ করবে। হিয়া রুমে গেল আর আহনাফের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর হিয়া আসলো ওয়েস্টার্ন ড্রেসে। অন্যরকম লাগছে হিয়াকে, যে কেউ দেখলেই চোখ ফেরাতে পারবে না। আহনাফও তার বাহিরে নয়। আহনাফ হিয়াকে নিয়ে নিচে চলে আসলো। হিয়া ভাবলো আহনাফ হয়তো গাড়ি নিয়ে যাবে, কিন্তু হিয়াকে ভুল প্রমাণ করে আহনাফ রিক্সা ডাকলো। রিক্সায় উঠে হিয়া বলল, গাড়ি থাকতে আমরা রিক্সায় কেন যাচ্ছি? আহনাফ বলল, রিক্সায় যাওয়াটা বেশি উপভোগ্য হবে, আর তেমন একটা দূরে না তো, তাই ভাবলাম দুজন পাশাপাশি রিক্সাতে যাওয়াটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হবে। হিয়া আর কিছু বলল না। হিয়া চেষ্টা করছে আহনাফকে না রাগাতে, সবসময় ওর কথাতে সম্মতি দিতে। আহনাফ হিয়াকে বলল, তোমার ফ্রেন্ডদের পার্টিতে ইনভাইট করতে পারো। হিয়া বলল, আমাদের মাঝে ওরা এসে কি করবে? আজকে আমরা যাই, পরবর্তীতে ওদেরকে নিয়ে যাব। আচ্ছা তাই হবে। কিছুক্ষণ পরই ওরা পার্টিতে চলে আসলো। জায়গাটা হিয়ার কাছে নতুন কিছু না, কিন্তু আহনাফের সাথে আসায় হিয়া তেমন একটা কমফোর্ট ফিল করছে না। ওর কেমন অস্থির লাগছে। আহনাফ হিয়াকে বলল, বিয়ের আগে হলে পার্টিতে এসে কি করতা? উইস্কি খেতাম আর ফ্রেন্ডদের সাথে নাচতাম। আহনাফ উইস্কি নিয়ে এসে হিয়াকে বলল, তোমার ফ্রেন্ডরা তো নেই, তাই আমার সাথে কাপল ড্যান্স করতে পারো, খুব একটা খারাপ লাগবে না। হিয়ার গতকাল রাতটা জেলখানার মতো মনে হয়েছে, সেটা বেরিয়ে আসার জন্য যত সম্ভব চেষ্টা করছে পার্টি উপভোগ করতে। আহনাফ উইস্কি খাচ্ছে আর সেই সাথে সিগারেট। হিয়ার সিগারেট তেমন একটা পছন্দ না, তবুও আহনাফের সাথে খাচ্ছে হিয়া। হঠাৎ একটা ছেলে হিয়ার শরীরে হাত দেয়। হিয়ার সেটা মোটেই পছন্দ হয়নি। ছেলেটাকে কিছু বলতে গেলে আহনাফ বলল, এরকম রিয়াক্ট করছেন কেন? পার্টিতে এসব নর্মাল বিষয়,
আপনি তো আগেও এসেছেন, এসব তো আপনার কাছে অস্বাভাবিক কিছু না। হিয়া বলল, কারোর সাথে সেক্স করলো সেটা আমার ইচ্ছে মতো, আর আমার অনিচ্ছায় কেউ আমার শরীরে হাত দেওয়াটা আমি মোটেও পছন্দ করব না। আহনাব বলল, কুল থাকেন, পার্টি এনজয় করেন। ছেলেটা আহনাবকে বলল, বস, সেই বলেছ, মেয়েটা কে হয় তোমার? আজকে রাতের জন্য নিয়ে এসেছো? স্ত্রী? আমার ছেলেটা অবাক হয়ে গেল। নিজের স্ত্রীকে নিয়ে কে এমন বলতে পারে? ছেলেটা তা হয়তো ভাবতে পারেনি। আহনাব বলল, সরি বস, আমার ভুল হয়েছে। আহনাব বলল, আরে আপনিও তো দেখছি আমার স্ত্রীর মতো অল্পতেই রিয়্যাক্ট করছেন। কুল থাকেন, পার্টি এনজয় করতে এসেছি। ছেলেটা আহনাবের কথায় সুযোগ পেল। হাসতে হাসতে আহনাবকে বলল, তাহলে কি আমি তোমার স্ত্রীর সাথে সেক্স করতে পারবো?